সুপ্রিম কোর্ট অন রিফিউজ। শ্রীলঙ্কার তামিল নাগরিক এদেশে থাকার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ভারত ধর্মশালা নয়, শ্রীলঙ্কার নাগরিককে এদেশের আশ্রয়ে আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি কে বিনোদ চন্দনের বেঞ্চের পর্যবেক্ষণে আমরা 140 কোটির দেশে লড়াই করছি। ভারত কি সারা বিশ্ব থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেবে? এটা কোনো ধর্মশালা নয় যে আমরা বিভিন্ন দেশের নাগরিকদের আশ্রয় দেব। আবেদনকারী শ্রীলঙ্কার তামিল নাগরিক। 2015 সালে এদেশের এলটিটিই ধরা পড়েন তিনি। ইউএপিএ আইনে দোষী সাব্যস্ত হন। ওই ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ড দেয় আদালত। এরপর 2022 সালে সাজার মেয়াদ কমিয়ে 7 বছর করে দেয় মাদ্রাস হাইকোর্ট। সঙ্গে নির্দেশ, সাজার মেয়াদ শেষ হলেই ভারত ছেড়ে চলে যেতে হবে। সাজার মেয়াদ শেষ হওয়ার পর থেকে নিজের দেশ না ফেরা পর্যন্ত থাকতে হবে শরণার্থী শিবিরে। এদিকে শরণার্থী শিবিরে থাকা তো দূর, নিজের দেশ শ্রীলঙ্কাতেও ফিরতে চাননি ওই ব্যক্তি। ভারতেই পাকাপাকিভাবে থাকতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলাটি খারিজ করে দিল বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি বিনোদ কে চন্দনের বেঞ্চ। মামলাকারী তরফে আইনজীবীর বক্তব্য ছিল, ওই ব্যক্তি ভিসা নিয়ে শ্রীলঙ্কা থেকে ভারতে এসেছিলেন। এখন নিজের দেশের ফিরে গেলে তার জীবন বিপন্ন হতে পারে। স্ত্রী ও সন্তানরা ভারতেও থাকেন। আইনজীবীর দাবি, ওই ব্যক্তি প্রায় 3 বছর শরণার্থী শিবিরে ছিলেন, কিন্তু তাকে শ্রীলঙ্কার ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়নি। কোনো যুক্তিও অবশ্য ঢোপে টিকল না।